বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ম্যাচটি জিতে নেয়। এর কারণে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। তারপর তিনি ভারতীয় দল ও রবীন্দ্র জাদেজাকে, এল রাহুল ও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যা বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখিয়ে আসা যাক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তিনি তার বয়ানে কি বলেছেন। তবে তার আগে আপনিও যদি ভারতীয় দলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বিদেশের মাঠে কঠিন লড়াই লড়ে এসেছে টিম ইন্ডিয়া, সেই তুলনায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ অনেক সহজ প্রতিপক্ষ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত যে জিতবে তা দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের অর্ধেকও প্রয়োজন হল না ভারতের জয়ের জন্য। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হল ১৪৬ রানে। দেশের মাটিতে টেস্ট জয় করল অধিনায়ক শুভমান গিল। প্রথম টেস্টে ভারত জিতল ১ ইনিংস ও ১৪০ রানে। প্রায় একপেশে একটা ম্যাচ, যেখানে ভারতের দাপটের সামনে নাজেহাল অবস্থা ক্রিকেট বিশ্বের এক সময়কার বাগ ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে তারা করেছিল ১৬২ রান, যার জবাবে প্রথম ইনিংসে ভারতের রান, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়েছিল ২৮৬ রানে। এল রাহুল, ধ্রুব জুরেলের পর সেঞ্চুরি পান রবীন্দ্র জাদেজাও। তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক শুভমন গিল। ভারতের জয় কনফার্ম ছিল, পুরো তৃতীয় দিনও লাগবে না। প্রথম ইনিংসে পেসাররা ভয়ানক হয়ে ওঠেন, দ্বিতীয় ইনিংসে কামাল দেখালেন স্পিনাররা। স্যার জাদেজা সেই সুযোগে ৪ উইকেট তুলে নেন। তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ক্যারিবিয়ানদের রান ছিল ৬৬ হারিয়ে। লাঞ্চের পর কিছুক্ষণ লড়াই চালান আলী কাথানজে ৩৫ ও জাস্টিন গ্রিপস ২৫। প্রথম জনকে আউট করেন ওয়াশিংটন সুন্দর, দ্বিতীয় জন সিরাজের বলে আউট হন। ইংল্যান্ডের পর দেশের মাটিতেও আগুনে ফর্মে তারকা পেসার, সব মিলিয়ে নিলেন ৩ উইকেট। বন্ধুরা, এই ম্যাচের তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো। ভারত আমাদেরকে বাজেভাবে হারিয়েছে, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এমনভাবে হারাটা মেনে নেওয়া যায় না, তাও আবার একজন অধিনায়কের জন্য। আমাদের দল খুব বাজে পারফরমেন্স করেছে। ভারতের বিপক্ষে আমাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমরা ক্রিকেট খেলাই ভুলে গিয়েছি। তাদের বোলিং লাইনআপের সামনে আমরা দাঁড়াতেই পারলাম না। পরস্পর তারা অল আউট করে গিয়েছে আমাদেরকে। অবশ্যই আমরা টেস্ট ক্রিকেটে রাজত্ব করি না, আমাদের রাজত্ব টি-20। ভারতকে যদি টি-20তে পাই তাহলে তাদেরকে অকাত দেখিয়ে দেব ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ঙ্কর। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন, তার বয়ান কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।